সম্মিলিত 5 ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটা কি হবে এবং কারা কীভাবে টাকা তুলতে পারবেন। অর্থাৎ এখানে 5 ব্যাংকের যে একটি টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটার একটা নির্ধারণ কিন্তু এখানে করা হয়েছে বা যে পদ্ধতিতে। এছাড়া কারা কীভাবে টাকা তুলতে পারবে, আপনাদের যে 5টা ব্যাংক রয়েছে সেই 5টা ব্যাংকের যে কোনো ব্যাংকের কিন্তু শাখাতে এখানে একটি যেই নতুন একটি নীতিমালা বা স্কিম গঠন করা হয়েছে। এখানে আসলে আপনাদের যে 5 ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনারা কীভাবে আসলে টাকাটা তুলতে পারবেন সেই ব্যাংক থেকে, এটা নিয়ে মূলত একটি স্কিম প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক। এই পুরো বিষয়টা নিয়ে মূলত আমরা আজকে এই ভিডিওতে কথাবার্তা বলবো, এমনকি সেই আপডেটটি একদম প্রপারলি জানানোর চেষ্টা করব যেন আপনাদের অনেকটা উপকৃত হয়ে থাকে। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে রাখবেন, এমনকি ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এরকম বেসিক্যালি এখানে মূলত যেহেতু এখন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে সম্মিলিত 5 ইসলাম ব্যাংকের ক্ষেত্রে, তো এই 5 ব্যাংকের গ্রাহকরা যেন আসলে সঠিক সময়ে এই পুরো বিষয়ের যথাযথ একদম লেটেস্ট আপডেটগুলি যেন জানতে পারে। তো এটা নিয়ে মূলত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করি বিভিন্ন গণমাধ্যম কিংবা বিভিন্ন আমরা সূত্র থেকে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো মূলত আমরা সাথে সাথে কভার করার চেষ্টা করছি, এমনকি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা কিন্তু অলরেডি একটি সম্ভাব্য ডেট দিয়েছি কবে লাগাত এই সম্মিলিত 5 ইসলাম ব্যাংকের টাকাগুলো দিতে পারে। তো সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই সেগুলি দেখে নেবেন। তো এখন আসলে কোন প্রক্রিয়াতে আপনাদের এই টাকাগুলো ফেরত দেওয়া হবে, কারা কীভাবে টাকাগুলো তুলতে পারবেন সেই বিষয়টাই এখন আমরা জানাচ্ছি। তো এখানে কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে যাদের হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত রয়েছে তারা চাইলে পুরো টাকাটা তুলতে পারবেন, আর যাদের হিসাবে 2 লাখ টাকার বেশি রয়েছে তারা আপাতত সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। বাকি টাকার বিষয়ে পরে নীতিমালা নির্ধারণ করা হবে এবং ওই অংশে নতুনভাবে মুনাফার হার ঠিক করা হবে। যেটা আমরা গতানুগতিকভাবে আমরা দেখেছি, এখানে মূলত আপনাদের যে 2 লাখ টাকার বেশি যাদের রয়েছে তারা মূলত একটি পরবর্তীতে একটি নীতিমালা এখানে নির্ধারণ করা হবে, যেই শর্তে আপনারা পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবেন। এছাড়া যাদের 2 লাখ টাকা পর্যন্ত রয়েছে তো আপনাদের কিন্তু প্রথম ধাপেই টাকা পাওয়ার এখানে সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম, আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমরা যদি এই বিষয়টিকে আরও সহজভাবে বলি, 5 ব্যাংকের প্রায় এখানে 75 লাখ আমানতকারী সবাই কিন্তু তাৎক্ষণিকভাবে পুরো টাকাটা পাচ্ছেন না। আপাতত 2 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে, এরপর বাকি অংশ উত্তোলনের সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হবে। ছোট আমানতকারীদের জরুরি প্রয়োজন মোকাবিলায় এ উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে, যেটা গতানুগতিকভাবে বাংলাদেশ সরকার কিন্তু বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে কিংবা বিভিন্ন কনফারেন্সে কিন্তু জানিয়েছে, এমনকি বৈঠকের মাধ্যমে। তো এখন আমরা জানবো আসলে যে টাকাগুলো আপনাদের টাকাগুলো 5 ব্যাংকের আন্ডার রয়েছে, তো সেইখানে মূলত আপনাদের টাকাগুলো পাওয়ার জন্য কি কি নিয়মগুলো এখানে মানতে হবে। তো এখানে গ্রাহকদের টাকা পেতে কিছু যে শর্তাবলী রাখা হয়েছে তার মধ্যে একজন নাগরিকের নামে একই ব্যাংকে একাধিক হিসাব থাকলে শুধু একটি হিসাবের বিপরীতে টাকা পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের যেই এখানে 5টি ব্যাংক রয়েছে সমন্বিত ইসলাম 5টি ব্যাংক, এখানে মূলত একাধিক হিসাব থাকলে শুধুমাত্র একটি হিসাবের বিপরীতে আপনারা টাকাগুলো পাবেন। এর জন্য জাতীয় পরিচয়পত্রের বিপরীতে হিসাব থাকতে হবে। অর্থাৎ আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে বা ভোটার আইডি কার্ড, তো সেটার অধীনে আপনার এই টাকাগুলো আপনারা কিন্তু পাবেন সেই অ্যাকাউন্টের ভিত্তিতে। বৈধ এনআইডি দিয়ে খোলা হিসাবদাররাই টাকা তুলতে পারবেন। তো এখানে মূলত এনআইডি কার্ড যাদের আসলে অনেকেরই নাই, কিন্তু অনেকেরই আমরা পাসপোর্ট কিংবা জন্ম নিবন্ধন দিয়ে খোলা হয়েছে, তারা মূলত টাকাগুলো পাচ্ছেন না। শুধু এখানে প্রথম ধাপে যাদের আসলে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্টটি করা রয়েছে তারাই মূলত প্রথম টাকাগুলো পাচ্ছেন। এছাড়া এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজনের এই 5টি ব্যাংকের মধ্যে বিভিন্ন হিসাব থাকতেও পারে। তো এই ক্ষেত্রে মূলত যাদের ঋণ রয়েছে অর্থাৎ ঋণ কিংবা লোন থাকতে পারে, সো এই ঋণ নেওয়া যদি থাকে সেই ক্ষেত্রে আপাতত টাকাগুলো আপনারা পাবেন না। ঋণ সমন্বয় শেষে ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে এবং ওই অংশের সুদের হার নতুন করে কিন্তু ঠিক করা হবে। তার পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হবে, একটা সমন্বয় করা হবে। কারণ হচ্ছে ব্যাংক আসলে এখন আপনাদের যে ঋণ রয়েছে সেটাকে একটু কাটছিট করবে। এক্ষেত্রে যদি আপনাদের এখানে অবশিষ্ট থাকে সেই টাকাটা মূলত পরবর্তী ধাপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে মূলত বাংলাদেশের যে বাজেটটা আমরা কিন্তু দেখতে পেলাম খরচ 12,000 কোটি টাকার মতো, এখানে 5টি ব্যাংক মিলিয়ে এখানে টোটাল একটি দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী গ্রাহকদের টাকা ফেরত দিতে মোট প্রায় 12,000 কোটি টাকা লাগবে। এই অর্থ আসবে কেন্দ্রীয় ব্যাংকের যে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম রয়েছে সেখান থেকে। একীভূত সম্মিলিত ইসলাম ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে
20,000 কোটি টাকা, আর বাকি 15,000 কোটি টাকা গ্রাহকদের আমানত শেয়ারের রূপান্তর করে পূরণ করা হবে। ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা। ইতিমধ্যে সরকারের বরাদ্দ 20,000 কোটি টাকাও ইন্স্যুরেন্স ফান্ডের টাকা নতুন ব্যাংকের হিসাবে 4 হয়েছে। তো এই হচ্ছে আসলে ব্যাপার, আপনারা কীভাবে আসলে কোন প্রক্রিয়াতে টাকাগুলো পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন, পুরো বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকুন, পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। এমনকি পরবর্তী আমরা জানিয়ে দেবো আসলে কত তারিখে এক্স্যাক্টলি আপনাদের টাকাগুলো আপনারা ব্যাংক থেকে তুলতে পারবেন সেই বিষয়টি।